একবার কল্পনা করুন, আকাশ জুড়ে নূর, ফেরেশতারা সারিবদ্ধ, চারপাশে নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ একটি ঘোষণা দিলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন হল, একটি নতুন সৃষ্টি, যার কারণে ফেরেশতারাও প্রশ্ন করল। আজ জানব আদম আলাইহিসসালাম সৃষ্টি আর সেই ঐতিহাসিক সিজদার গল্প, যেটা আসলে আমার আর আপনার পরিচয়ের গল্প। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এই ঘোষণায় ফেরেশতারা বিস্মিত হল, কারণ তারা আল্লাহর ইবাদতে সদা ব্যস্ত। তারা প্রশ্ন করল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফিতনা করবে আর রক্তপাত ঘটাবে? এটা কোনো অবাধ্যতা ছিল না, এটা ছিল জ্ঞান জানার আগ্রহ। আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, সাধারণ মাটি, কিন্তু সেই মাটির ভেতর আল্লাহ দিলেন বিশেষ সম্মান। তারপর আল্লাহ নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আমি যখন তাকে পূর্ণ করব এবং তার মধ্যে রূহ প্রবেশ করাব, এই রূহই মানুষকে বানালো বিশেষ। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, জ্ঞান, এটাই মানুষের সম্মান। আল্লাহ ফেরেশতাদের বললেন, এই নামগুলো বলো। ফেরেশতারা উত্তর দিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। তারপর আদম আলাইহিসসালাম নামগুলো বললেন। ফেরেশতারা বুঝল, মানুষ শুধু দুর্বল নয়, মানুষ শেখে, বোঝে, ভুল করে, আবার ফিরে আসে। আল্লাহ তখন আদেশ দিলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা একসাথে সিজদা করল। এই সিজদা ছিল ইবাদতের নয়, সম্মানের। সবাই সিজদা করল, কিন্তু একজন করল না, ইল্লা ইবলিস, ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? ইবলিস বলল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আমি আগুন, সে মাটি। এই কথাটাই ছিল প্রথম গুনাহ। গুনাহটা ছিল অহংকার। ইবলিস তওবা করেনি, সে নিজের ভুল মানেনি। এখানেই মানুষ আর শয়তানের পার্থক্য। মানুষ ভুল করে, তওবা করে; শয়তান ভুল করে, অহংকার করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভুল করার জন্য নয়, ফিরে আসার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদাতের জন্য। এই পৃথিবী একটি পরীক্ষা। হে আল্লাহ, আমাদের অহংকার থেকে বাঁচাও, আমাদের আদম আলাইহিসসালামের মতো তওবাকারী বানাও। হে আল্লাহ, আমাদের এই সৃষ্টি বোঝার তাওফিক দাও, তোমার দিকে ফিরে আসার শক্তি দাও। আমিন। আপনি শুনছিলেন টিসাসুল ইসলাম, ইসলামের আলোয় জীবনের গল্প।